হ্যালো দ্য বেঙ্গল টিভি চ্যানেলের বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম আজকের আরও একটি ভিডিও নিয়ে, যেখানে আলোচনা করব ইরান বনাম ইউএসএ ইসরায়েলে যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধ কিন্তু 23 দিনে পড়ল। কি পরিস্থিতি এই মুহূর্তে, বদলা নিয়েছে ইরান। গতকাল ইরানের নাতানজ যে পরমাণু গবেষণা কেন্দ্র, সেখানে আঘাত এনেছিল ইসরায়েল, আর এবার ইসরায়েলের পরমাণু কেন্দ্রের উপরে আঘাত হানল ইরান। চরম ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলের। এবং এটাও জানাই, ইরান এবার 1 কোটি রিয়েলের নোট ছাপালো। একটা নোট 1 কোটি। আমাদের যেরকম টাকা, সেরকম ইরানের। ভারতের কত মূল্য সেই 1 কোটি রিয়ালের? ও শুরুর আগে আর একটা কথা আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে, যারা এই মুহূর্তে আপনি যেরকম ভিডিওটা দেখছেন, এখানে দেখুন সাবস্ক্রাইব বাটন আছে। সাবস্ক্রাইব বাটনটা কি কালো দেখাচ্ছে? যদি কালো দেখায়, তাহলে আপনি কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি। প্লিজ সাবস্ক্রাইব করে নিন অন্তত। অথেন্টিক খবর তো আমরা দিয়ে থাকি। চলে আসি প্রথম খবরে। গতকালকে নাতানজ যে পরমাণু গবেষণা কেন্দ্র ইরানের, সেখানে আঘাত এনেছিল ইসরায়েলের মিসাইল বা বাংকার ব্লাস্টার। আর এবার কিন্তু ইসরায়েলের ডিমোনা বলে একটি শহর আছে, সেই শহরটাকে আবার বলা হয় লিটল ইন্ডিয়া। কেন বলা হয়? তার কারণ এই ডিমোনা শহরে প্রচুর ভারতীয়রা কিন্তু বসবাস করে। এই ডিমোনা শহরের সারিন পেরেজ নেগেভ বলে একটি পরমাণু গবেষণা কেন্দ্র আছে। সেই পরমাণু গবেষণা কেন্দ্রকে লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছোড়ে ইরান, এবং কয়েকটি মিসাইলকে তাদের আয়রন ডোম আটকে দিতে পারলেও সবকটি মিসাইলকে আটকাতে পারেনি। তার মধ্যে একটি এই পরমাণু গবেষণা কেন্দ্রর খুব কাছে গিয়ে পড়ে। ক্ষয়ক্ষতির সেখান থেকে এখনও পর্যন্ত খবরাখবর না পেলেও অন্যান্য একটি কমিউনিটি ভবনে আছড়ে পড়েছে মিসাইল। বম শেল্টার, সেখানে গিয়ে নাগরিকরা অনেকেই প্রবেশ করে গিয়েছিল। যখনই ইসরায়েলের আকাশে এই মিসাইল প্রবেশ করে, সঙ্গে সঙ্গে সাইরেন বেজে ওঠে। সেই সাইরেন শুনেই কিন্তু সেখানকার সাধারণ মানুষ বম শেল্টারে চলে যায়। তবুও এই কমিউনিটি ভবনে মিসাইল আছড়ে পড়ে এবং কয়েকটি বিল্ডিং ধ্বংস হয়। তার ফলে এখনও অবধি যা খবর, শতাধিক 100-র বেশি মানুষ আহত হয়েছে। কতজন মৃত হয়েছে এখনও পর্যন্ত সঠিক তথ্য পাওয়া যায়নি, তবে মৃত সংখ্যা কয়েকজন তো হবেই, অন্তত 10-15 হবে এটা মনে করা হচ্ছে। যদিও ইসরায়েলের তরফ থেকে মৃতের সংখ্যা এখনও প্রকাশ করা হয়নি। বলা হয়েছে যে আহত হয়েছে শতাধিক। তার মানে নাতানজ যে পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছিল, বাংকার ব্লাস্টার ফেলেছিল আমেরিকা এবং ইসরায়েল, তার একটা বদলা ইরান কিন্তু নিল এই ডিমোনার শহরের সারিন পেরেজ নেগেভ পরমাণু গবেষণা কেন্দ্রে হামলা চালিয়ে। চলে আসি পরের খবর। গতকালকে আপনাদের বলেছিলাম দিয়েগো গার্সিয়া বলে একটি দ্বীপ আছে আমাদের ভারত মহাসাগরে, ভারত থেকে দক্ষিণে, শ্রীলঙ্কার দক্ষিণে বা মরিশাসের দক্ষিণে। সেই দিয়েগো গার্সিয়া দ্বীপে 2টো মিসাইল ছুঁড়েছিল, ব্যালিস্টিক মিসাইল ইরান, এবং প্রায় 4000 কিলোমিটার পাড়ি দিয়ে প্রায় পৌঁছে গিয়েছিল এই দিয়েগো গার্সিয়াতে। এবার এই দিয়েগো গার্সিয়া কি, কালকেই বলেছি, দিয়েগো গার্সিয়া হচ্ছে এমন একটি দ্বীপ যেখানে এয়ারবেস রয়েছে, এবং সেই এয়ারবেস পরিচালনা করে আমেরিকা এবং ব্রিটেন একসাথে। তাদের অনেক সিস্টেম রয়েছে সেখানে, অনেক ফাইটার জেট রয়েছে। তাকে রক্ষা করার জন্য এবার কিন্তু একটি পরমাণু চালিত সাবমেরিন, যার নাম হচ্ছে HMS অ্যানসন, তাকে মোতায়েন করা হলো। প্রায় 8800 কিলোমিটার পাড়ি দিয়ে ডুবোজাহাজ বা সাবমেরিনটি সেটি পৌঁছেছে। একে মোতায়েন করা হচ্ছে আরব সাগরে, সম্পূর্ণ ভারত মহাসাগরে নয়। তাকে আরব সাগরে মোতায়েন করা হচ্ছে, যাতে তার মাথার উপর থেকে গিয়ে দিয়েগো গার্সিয়াতে কোনো হামলা না চালাতে পারে। এই যে শক্তিশালী HMS অ্যানসন সাবমেরিন, এতে রয়েছে টর্পেডো স্পেয়ারফিশ, যা একেবারে এই মুহূর্তের আধুনিক টর্পেডো, যাকে এই সাবমেরিনের ভিতর থেকে গাইড করে করে তার লক্ষ্যস্থলে বা লক্ষ্য বস্তুতে গিয়ে হামলা চালাতে পারে। আর রয়েছে একেবারে আধুনিক টমাহক মিসাইলের ব্লক 4। তার মানে বোঝাই যাচ্ছে, যদি ইরান এবার আবারও দিয়েগো গার্সিয়া দ্বীপের উপরে হামলা চালায়, তাহলে এই সাবমেরিন থেকে কিন্তু এই টমাহক ব্লক 4 মিসাইল ছুড়বে ইরানের দিকে ব্রিটেনও। তার মানে ব্রিটেনও কিন্তু এবার এই যুদ্ধের মধ্যে জড়িয়ে যাচ্ছে। তবে কি তৃতীয় বিশ্বযুদ্ধ দেখতে চলেছে এই পৃথিবী? জানা নেই, তবে পরিস্থিতি খুব খারাপ। চলে আসি পরের খবরে।
হরমুজ অবরোধের জেরে মুছে গিয়েছে 40 কোটি ব্যারেল জ্বালানি। এই যে হরমুজকে বলা হয় তৈল ধমনী, সেখান থেকে যেহেতু সব দেশের তেল এখন বেরোতে পারছে না, ফলে এই যে 23 দিনের যুদ্ধ চলছে, এই 23 দিনের মধ্যে দেখা যাচ্ছে 40 কোটি ব্যারেল তেল আটকে রয়েছে এবং সেগুলো লোডেড, মানে জাহাজে লোড করা অবস্থায়। ফলে কি হয়েছে, 20% জ্বালানি সারা পৃথিবীতে পৌঁছাতে পারেনি, ফলে 50% দাম বেড়ে গিয়েছে অনেক দেশে। যদি এরকম চলতে থাকে তাহলে আগামী কয়েকদিনের মধ্যে পেট্রোল, ডিজেল সহ সমস্ত তেলের দাম একেবারে আকাশ ছোঁয়া হয়ে যাবে। ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু আসতে চলেছে। আচ্ছা, পাকিস্তানের কি সবাই পাগল? মানে সেরকম তো ভালো লোক খুব একটা দেখা যায় না, কারণ আমেরিকা যদি পাকিস্তানে কোনো রকম হামলা করে তাহলে পাকিস্তান নাকি দিল্লি, মুম্বাইয়ে বোমা বর্ষণ করবে। আচ্ছা, কে বলেছে? ভারতে নিযুক্ত ছিল প্রাক্তন একজন রাষ্ট্রদূত, নাম হচ্ছে আব্দুল বাসিত। 2014 সাল থেকে 2017 সাল পর্যন্ত আমাদের দিল্লিতে পোস্টেড ছিল। এই পাকিস্তানি প্রাক্তন রাষ্ট্রদূত বলেছে, আমেরিকা যদি পাকিস্তানে হামলা করে তাহলে ভারতে আমরা হামলা চালাবো। তার কারণ কি, আমেরিকা পর্যন্ত তো আমরা পৌঁছাতে পারবো না, তাই ভারতেই চালিয়ে দেবো হামলা। এক তো এরা পাগল, আর না হলে ছাগল। ওই যে পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়ের মতো। একজন রাষ্ট্রদূত ছিল, তার মুখে এই ধরনের কথা ভুলভাল মানায়, আর ভারত চুপচাপ আঙুল চুষবে? এক তো তাদের ব্যালিস্টিক মিসাইল এসেছিল অপারেশন সিন্দুরের সময় ভারতে, তাকে তো একেবারে ধরাশায়ী করে দিয়েছে আমাদের যে আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম। আর আমরা চুপচাপ দেখব যে ওই পাকিস্তানি মিসাইল বা বোম এসে আমাদের এখানে পড়লো? হ্যাঁ, ইসলামাবাদ বাজবে? একটা যদি চকলেট বোম পড়ে দিল্লিতে, বাজবে? পাগলের মতো সব, মানে এদেরকে কি বলবো। যাই হোক, চলে আসি পরের খবরে। যুদ্ধ বিধ্বস্ত অর্থনীতি, তাই ইরান এবার তাদের যে রিয়াল, ইরানিয়ান রিয়াল, মানে আমাদের যেটা টাকা ওদের সেটা রিয়াল, এবার 1 কোটি রিয়ালের একটি নোট তারা কিন্তু ছাপিয়েছে। মানে একটি যে ছাপিয়েছে তা নয়, মানে 1 কোটি রিয়াল মুদ্রার একটা পিস করে অনেক ছাপিয়েছে। কেন? তার কারণ হচ্ছে বান্ডিল বান্ডিল এরকম রিয়াল নিয়ে যেতে হচ্ছে দোকানে কোনো কিছু কেনার জন্য, তাই মানুষের যাতে সুবিধা হয় তার জন্য। এই একটি নোট কারুর পকেটে থাকলেই সে কোটিপতি না। ভারতীয় মূল্যে 1 কোটি রিয়ালের দাম এই মুহূর্তে কত আপনি অবাক হয়ে যাবেন। ভারতের মাত্র 650 টাকা, মাত্র 650 টাকা, 6,500 টাকাও নয়, 650 টাকা। তার মানে আপনি পকেটে করে 650 টাকা নিয়ে গিয়ে বাজার থেকে কি কিনতে পারবেন, কি কিনে আনতে পারবেন? এই একটু চাল, ডাল, তেল, সামান্য নুন আর 2-1টা সবজি, ব্যাস। কোনো মাছ মাংস কিচ্ছু না। মাছ বা মাংস কিনলে তো পুরোই শেষ হয়ে গেল, আর মাটন তো ভুলেই যান, কিনতেই পারবেন না। এবার 1 কোটি রিয়াল নিয়ে গেলেও এর থেকে আরও অনেক কম জিনিস পাচ্ছে কিনতে ইরান, কারণ তাদের ব্যাংকিং সিস্টেম একদম ভেঙে গেছে, ডুবে গেছে অর্থনীতি। বুঝতে পারছেন কি অবস্থা ইরানের? তাই বান্ডিল বান্ডিল টাকা নিয়ে গিয়েও জিনিস কিনতে পারছে না। আর এবার 1 কোটি রিয়ালের একটা নোট নিয়ে গেলেও যেটুকু কিনতে পারবে তাতে মনে করা হচ্ছে 1 দিন বা 2 দিনও খেতে পারবে না সেই খাবার। এই হচ্ছে কি অবস্থা। তীব্র তীব্র অর্থ সংকটে এই মুহূর্তে ইরান। ভালো নয় পরিস্থিতি, অনেক দেশের অবস্থাই খারাপ এবং আগামী ভবিষ্যতে আরও খারাপ হবে। চলে আসি পরের খবরে। ডোনাল্ড ট্রাম্প এই যে 23 দিনে যুদ্ধ পড়েছে, আর এই 23 দিনের মাথায় গিয়ে বলছে যে 48 ঘন্টার মধ্যে যদি হরমুজ প্রণালী না খোলে এবং সেখান থেকে এই অবরোধ না তুলে নেয় ইরান, তাহলে আজ কালকের মধ্যেই এই 48 ঘন্টা মিটে গেলে ইরানের যতগুলো বিদ্যুৎ কেন্দ্র আছে প্রত্যেকটা বিদ্যুৎ কেন্দ্রে আমরা আঘাত হানব এবং ধ্বংস করে দেব। ধ্বংসের কথা বলতে মনে পড়লো, এই যে 23 দিনের যুদ্ধ, এই 23 দিনের যুদ্ধের মধ্যে আমেরিকার কী ধ্বংস হয়েছে জানেন? এখনও পর্যন্ত একেবারে অফিসিয়ালি খবর, 3খানা F-35 যুদ্ধবিমান এবং 6খানা কেসি ট্যাঙ্কার। কেসি মানে কিন্তু এই নর্মাল ট্যাঙ্কার নয়, আকাশে যেই বিমানগুলো অন্য ফাইটার জেটকে অয়েল সরবরাহ করে, সেই রকম কেসি 135 মডেলের বিমান 6খানা ধ্বংস হয়েছে। অন্যদিকে ইরানও কিন্তু বলেছে কি, গলা শুকিয়ে মারব,
কাদের? কাতার, সৌদি আরব, ইউএই, কুয়েত এদেরকে। তার কারণ এদের এখানে মাটি খুললে জল পাওয়া যায় না, মাটি খুললে ওঠে তেল। এরা জল যে পান করে, সেই জল যেটা পান করে তা সাধারণত এই সমুদ্রের জলকে ফিল্টারের পর ফিল্টার করে 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 বাষ্পীভূত করে সেই জল তারা খায়। মানে বাষ্পীভূত করার পর যে জল প্রস্তুত হয় সেই জল। এর জন্য এই সমস্ত দেশের সমুদ্রের ধারে প্রচুর প্রচুর এই জল উৎপাদন কেন্দ্র রয়েছে। ইরান বলছে এবার এই জল উৎপাদন কেন্দ্রগুলোতে আঘাত হানব। আর জল উৎপাদন কেন্দ্রে আঘাত হানলে আপনারা বুঝতেই পারছেন, তেষ্টায় মরে যাবে সৌদি আরব, কুয়েত, কাতার, ইউএই। ইরান এরকমও ধমকি দিয়েছে। অতএব পরিস্থিতি ভালো নয়। এই হচ্ছে গিয়ে খবরাখবর ছিল আপনাদের জন্য, এবং আশা করি ইনফরমেশান আপনাদের কাজে লেগেছে, ভালো লেগেছে। সঙ্গে থাকবেন, আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।